আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের তৈরি করে দেখাবো কুমিল্লা নোয়াখালীর ঐতিহ্যবাহী ও মজাদার খোলাজা বা ডিমের পিঠা, যা সকালের নাস্তা হিসেবে অনেক বেশি আকর্ষণীয় এবং কম সময়ের ঝটপট নাস্তা। এবং আমি আশা করছি এটি আপনি একবার খেলে এর ভক্ত হতে বাধ্য। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার পিঠা। প্রথমে পাত্রে চালের গুঁড়া নেবেন। পুরনো চালের গুঁড়ো হলে এর সাথে আটা মিক্সড করতে পারেন। যেমন আমি এখানে 4 চামচ চালের গুঁড়ার সাথে 2 চামচ আটা মিক্সড করেছিলাম এবং 2 চিমটি লবণ দিয়েছিলাম, একটা ডিম ব্যবহার করেছিলাম এবং পরিমাণ অনুযায়ী পানি নিয়েছি। এক্ষেত্রে যতটুকু চালের গুঁড়া তার ডাবল, অর্থাৎ 4 চামচ চালের গুঁড়া নিলে তার ডাবল পানি নেবেন কিংবা তার চেয়ে কম পানি নেবেন, যাতে দ্রবণটি ঘন হয়। খেয়াল রাখতে হবে দ্রবণটি যেন একদম পাতলা না হয়ে যায় এবং একদম ঘনও যেন না হয়। পানি অল্প অল্প করে মিক্সড করেছি এই জন্য, কারণ একসাথে যখন আমরা পানি ঢেলে দিই তখনই দ্রবণটি চাকচাক থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্রবণটি যেন চাকচাক না হয়ে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়, সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়েছিলাম। এটা পরোটার, রুটি কিংবা আটা করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। এতে করে আমরা পছন্দের ডোটা পেয়ে যাব। এরপর চুলার আগুন মিডিয়াম জালের চেয়ে একটু বেশি জালে দিতে হবে, কারণ এই পিঠায় একটু হিটের বেশি প্রয়োজন হয়ে থাকে। যারা প্রথম বানাবেন তাদের যেন এই বিষয়টা মাথায় থাকে যে এই পিঠায় হিটের প্রয়োজন হয়। আবার প্রথম পিঠা দেখে অনেকে আবার মন খারাপ করে ফেলবেন। মন খারাপের কিছু নেই, কারণ প্রথম পিঠাটা অনেক সময়ই কিন্তু কাঁচা দেখায়। এর পরবর্তী পিঠাগুলো আবার ঠিক হয়ে যায়। এই জন্যই মূলত বলেছি যে এই পিঠাতে জাল বেশি প্রয়োজন হয়, অর্থাৎ আগুনটা বাড়িয়ে দিতে হয় এবং একটি পিঠা ওঠানোর পর তাওয়াটা মুছে নিতে হয়, তাতে করে পিঠার পেছনে কালো হওয়ার সুযোগটা থাকে না। একটার সাথে একটা লেগে যেন কালো না হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এভাবে ভাঁজ করে রাখতে পারেন। আর আমি ঝুড়িতে নিয়েছিলাম এই জন্য, যাতে করে পিঠা ঘেমে না যায়। রুটি কিংবা পরোটার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়ে থাকে, তাই এরকম ঝুড়ি ব্যবহার করাকেই আমি পছন্দনীয় মনে করি। এতে করে পিঠা কিংবা রুটি কিংবা পরোটা ঘেমে যায় না। এই পিঠাটি অনেকে কিন্তু তরকারি বা ভর্তার সাথেও খেয়ে থাকেন, কিন্তু আমার কাছে চায়ের সাথে এটা খেতে খুব বেশি ভালো লাগে। আশা করি অবসর সময়ে এই মজাদার পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।